জিকির করো যাতে তোমাদেরকে মানুষ পাগল বলে। যে বন্ধু পাগল না বলবো সে বন্ধু তুমি মুমিন না। আর মুমিন না হলে মুমিন ছাড়া কারো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। মুমিনের দোয়া কবুল করে, শুধু একমাত্র মুমিনের দোয়া কবুল হয়। কিন্তু শুধু একটা আয়াত দেখছি, আর পরের লাইন লেখি নাই। তুমি এভাবে জিকির করো যাতে তোমাদেরকে পাগল বলে। পাগল বললে তুমি মুমিন, মুমিন হইলে তাইলে তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। আবার মুমিন কেমন হইবা? বুখারী শরীফ হাদিস, তোমার জীবনের চেয়ে বেশি নবীরে মহব্বত করবা, তোমার মা বাবার চেয়ে বেশি নবীরে মহব্বত করবা, তোমার সন্তানের চেয়ে বেশি নবীরে মহব্বত করবা, ধন সম্পদের চেয়ে বেশি নবীরে মহব্বত করবা, এমনকি সারা জাহানের সর্বকিছুর চেয়ে বেশি নবীকে মহব্বত করবা। তাইলে হইবা তুমি মুমিন। মুমিনের জন্য জান্নাত, আর এরা মার পায়ের নিচে জান্নাত, আমার পায়ের নিচে জান্নাত। বুঝতে পারছি না? মসজিদে জান্নাত নাই, রোজা রাখলে জান্নাত পাইতেন না, সওয়াব পাইবেন। হজ করলে সওয়াব পাইবেন, ইবাদত। নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, দান দক্ষিণা করা ইবাদত। কিন্তু জান্নাত পাইতেন না। জান্নাত কই? মার পায়ের নিচে জান্নাত, মা বাবার পায়ের নিচে জান্নাত। তাহলে যদি মুর্শিদের পায়ের নিচে কেমন হইল? মা বাবার পায়ের নিচে। মা বাবা হইল আমার জন্মদাতা পিতা মাতা, আর পীর সাহেব হইল আমার রুহানি পিতা। মুর্শিদের পায়ের নিচে জান্নাত। বুঝতে পারছি? মুর্শিদে এমন খুশি করে দেবো তাইলে আমার জান্নাত, আমার টিকিট আমার হাতে। মা বাবা হইলে আমার জন্মদাতা পিতা মাতা, তার পায়ে চুমা দেওয়া, মা বাবার পায়ে চুমা দেওয়া ইবাদত। নামাজ পড়া ইবাদত, কোরআন শরীফ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, হজ করা ইবাদত, মা বাবার কদমে চুমা দেওয়া ইবাদত। সুবহানাল্লাহ। পীর হলো রুহানি পিতা। এক কথা বারবার বুঝাইতে গিয়েছি, আমি এটা নিয়ে সমালোচনা করব একভাবে। এটা বুঝে না? পীর সাহেব হলো রুহানি পিতা, রুহানি পিতা, রুহানি পিতার কদমে চুমা দেওয়া ইবাদত। চাবি হইল পবিত্রতা। পবিত্রতা কি? ওযু করা, কাপড় পাক মধ্যে নাউজুবিল্লাহ। তোর পায়ের মাথা পর্যন্ত পবিত্র হইতে, তোর পায়ের মাথা পর্যন্ত পবিত্র হইলে তুই নামাজ পাবি। নামাজ পায়ের থেকে মাথা পর্যন্ত পবিত্রতা কারে বলে? মুমিন কারে বলে? পবিত্র হইল কিভাবে? নবী বলতেছে সবার তোমার জীবনের চেয়ে বেশি আমারে মহব্বত, তোমার মা বাবার চেয়ে বেশি আমারে মহব্বত করবা, সন্তানের চেয়ে বেশি আমারে মহব্বত করবা, তোমার ধন সম্পদের চেয়ে বেশি আমারে মহব্বত, সারা জাহানের তুমি আমারে মহব্বত করবা। তাইলে তুমি মুমিন, তাইলে তুমি পবিত্র। যে মুমিন সেই পবিত্র। নবী রেবেন আমার মতো গায়েব জানে না, নবী ওইটা না হেটা না, নবীর বিরুদ্ধে করবেন, নবী মুমিন হইবেন কোনোদিনই না। আপনি হবেন কি মুসলমান, মুমিন না। মুসলমান এক জিনিস, কলমা পড়ছেন, আপনাদের মুসলমান হিসেবে মুসলমান, মুসলমান কিন্তু মুমিন না। মুমিন হইতে হলে তোমার জীবনের চেয়ে বেশি নবীর মতো। আবার কোরআনের আল্লাহ বলতেছে, হে বান্দা তোমার জান এবং মালের প্রথম হকদার আমি, আমার রাসূল। দ্বিতীয় হকদার তুমি নিজে। তাইলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার জানে এবং মালের হকদার। জান মালের হকদার কে? আমার রাসূল। আল্লাহ বলছে আমি আমার রাসূল। কি করতে হবে? রাসূলের গোলামি। কোনো কথা নেই রাসূলের গোলামি। যে 100 নবীর একটু চিন্তা করবো যে নবী মনে গায়েব জানেন না, এই ব্যাপার। তুমি ইবাদত করো কিন্তু তোমার দোয়া আল্লাহ কবুল করবো না।